ব্যারিস্টার সুমনের নাম শুনলেই যা করে সন্ত্রাসীরা, এই কথা এবার তিনি নিজের মুখে জানিয়েছেন। হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন হত্যা পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে। তবে পরিকল্পনা ফাঁসের 4 দিনেও রহস্যের জোট কিন্তু এখন পর্যন্ত খোলেনি। রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছে সংসদ সদস্য সায়েদুল হক। গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সায়েদুল হক। সেখানে তিনি দাবি করেন, চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য 4 থেকে 5 জনের অজ্ঞাত নামে একটি দল মাঠে নেমেছে। এই অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এই ঘটনার তদন্ত চলছে। এই ধরনের পরিস্থিতিতে আরও অনেকবার পড়েছেন উল্লেখ করে গতকাল সংসদ সদস্য সায়েদুল হক সুমন প্রথম আলোকে বলেছেন, এবার বিষয়টি ভিন্ন, কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং তথ্য প্রদানকারীর সঙ্গে মুঠোফোনে কথা বলিয়ে দেন, তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকায় একটি সাধারণ ডায়েরি করি। তিনি বলেন, আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন আমাকে হত্যা করা হবে। তবে আমি মৃত্যুকে ভয় পাই না। তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতিবাজদের নিয়ে সংসদে কথা বলেন, এমনকি প্রধানমন্ত্রী ও স্পিকারের সামনেও কথা বলেছেন। এখন কারা তার এই কাজের উপর ক্ষুব্ধ, এই বিষয়টি তার পক্ষে চিহ্নিত করা কঠিন। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেছেন, গত 28 জুন রাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ব্যারিস্টার সুমনের ফোন নাম্বার চান। তখন ওসি ওই ব্যক্তির কাছে জানতে চান কেন তার নম্বর প্রয়োজন। উত্তরে ওই ব্যক্তি জানান ব্যারিস্টার সুমনের সঙ্গে জরুরি কথা বলতে চান তিনি। এই ফোন নম্বর না দিলে আত্মহত্যা করবেন। ওসি সংসদ সদস্যের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই ব্যক্তিকে ফোন নম্বরটি দেননি। এর কিছুক্ষণ পরই ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন। এর কিছুক্ষণ পর আবারও একটি খুদে বার্তা পান ওই ব্যক্তি। তাতে লেখা ছিল, ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে। পরে এটিও ডিলিট করে দেওয়া হয়। ওসি হিল্লোল রায় বলেন, এই বার্তা পেয়ে তিনি কিছুটা নড়ে চড়ে বসেন। তিনি এর পরের দিন সংসদ সদস্যর চুনারুঘাটের বাড়িতে গিয়ে দেখা করে বিষয়টি তাকে জানান। তখন ওই অজ্ঞাত ব্যক্তির ফোন নম্বরটি দেওয়া হয় ব্যারিস্টার সুমনকে। ওই ব্যক্তির সঙ্গে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলেন। কথোপকথনের বিষয়ে সংসদ সদস্য সায়েদুল হক সুমন জানিয়েছেন, ওই ব্যক্তি আমার সঙ্গে কথা বলে জানায়, কন্ট্রাক্ট কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে। এর পেছনে দেশের বড় বড় কিছু লোক জড়িত। এই কন্ট্রাক্ট কিলারদের মধ্যে ওই ব্যক্তিও ছিল। যখন সে আমার নাম শুনতে পায় তখনই সে কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে, কারণ ওই ব্যক্তি আমাকে পছন্দ করে ও আমার একজন ভক্ত। পাশাপাশি সেই একজন সিলেটি। সেই সিলেটি দরদি হয়ে এই গোপনীয়তা আমাকে জানাতেই ওসির কাছে ফোন নম্বরটি চেয়েছিল। সায়েদুল হক বলেন, তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতিবাজদের নিয়ে সংসদে কথা বলেছেন, এমনকি প্রধানমন্ত্রী ও স্পিকারের সামনেও কথা বলেছেন। এখন কারা তার এই কাজের উপর ক্ষুব্ধ, এই বিষয়টি তার পক্ষে চিহ্নিত করা কঠিন।